নমস্কার, মন বলছে কেউ আসবে। আবার আজকে চলে এসেছি। এরকম সিচুয়েশন থাকলে মনে হয় গান করব, আর নয় কোনো ভিডিও করব, কিন্তু ডেলি ব্লগের মতো নয়। ঠিকই আগে একটা দেখিয়েছিলাম অ্যালোভেরা জেল, তারপরে গ্লিসারিন তেল দিয়ে একটা ক্রিম টাইপের বানিয়েছিলাম, যেটা দুদিন আগে আপনাদের বলেছিলাম আমি অ্যাপ্লাই করি হয় স্নানের পরে, কোনো দিন ময়শ্চারাইজার না থাকলে সকালেও ইউজ করি। সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমরা কমলা লেবু তো শীতকালে খাই। খোসাটাকে অনেকে আছে সরাসরি দিয়ে দেয়, সরাসরি যে দেয়, কিন্তু আমি দিই না। আমি কি করি, খোসাটাকে দেখুন আমি আগে ছাড়িয়ে রোদে দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আর যেন ওটা ভেজা না থাকে, পুরো শুকিয়ে গেলে কটকট হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, তখন এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিন। দেখুন আমি এই যে গুঁড়ো করে নিয়েছি, দেখুন দেখেছেন। এইটাকে আমি অ্যাপ্লাই করি কিভাবে, দুভাবে। একটা প্রথমে দেখাচ্ছি আপনাদের, একটা ফাঁকা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে কি দেব দেখুন, এটা অনেকটা ব্লিচের কাজ করে। কিন্তু কেন ব্লিচের কাজ করে আপনারা জানেন, লেবু মানেই ট্যান তোলে। আমার কাছে না চালের গুঁড়ো খুব কম আছে, যতটুকু আছে তার মধ্যেই করে দিচ্ছি। এই শীতকালে বেশিটা আমি হাতে অ্যাপ্লাই করব না, এটা আপনারা হাতেও অ্যাপ্লাই করতে পারবেন। তার সঙ্গে এটা মাপটা আপনারা নিজেরাই দেখে নেবেন। এই যে দিয়েছি, 2 চামচ দিলাম, 1 চামচ চালের গুঁড়ো। আর এটার সঙ্গে অ্যাপ্লাই কি করবেন, প্লেন দুধ, কাঁচা দুধ না, কিন্তু যে দুধটা আপনারা জাল দিয়ে রেখে দেন কিন্তু ঠান্ডা, একটু দিয়ে দিন। এবারে এটাকে মিক্স করুন। এটাকে ঠিক স্নান করতে যাওয়ার আগে করবেন। এবারে এই কমলা লেবুর এটা দিয়ে, দেখুন আমি হাতেই গুলে নিয়েছি, এটাকে বেশ কিছুক্ষণ ধরে যতটা পারবেন মিহি করার চেষ্টা করবেন। এবার এইটা আমি কি অ্যাপ্লাই করব। চশমাটা খুলে নিই, চশমাটা খুলে নিয়েছি। এই শীতকালে অ্যাপ্লাই কিন্তু করবেন আপনারা কখন, স্নানের আগে। দেখুন এরকমভাবে জাস্ট একটু ঘষবেন, এরকম সারাটা মুখে মাখুন। স্নানে যাবেন তার আগে করবেন যেহেতু, তাই গলায় হাতে সব জায়গায় করবেন। আমি হাতটা আজকে আর দেখাচ্ছি না। কমলা লেবু ভীষণ ভালো, উপকারী, কিন্তু সরাসরি আমি কোনো কিছু দিই না মুখে, সেটা লেবু বলুন, টমেটো বলুন। এটা প্রতিদিন করুন, একটু একটু করবেন, অল্প নেবেন। দেখুন আমি কতটা বেঁচে গেল। এটাকে হাতে এখন দিতে পারবো না, কালকেও হবে না, এটাকে আমাকে ফেলে দিতেই হবে। দেখবেন চোখে দেওয়ার আগে একবার দেখে নেবেন, তার কারণ জ্বালা করতে পারে। একটুখানি রেখে অন্তত 3-4 মিনিট রেখে দিন। রেখে এরকমভাবে, আমি বারবার বলছি, জিনিসটাকে এরকমভাবে ঘষুন। রাবিংটা এইভাবে, আমি আগেও আপনাদের বলেছি, কখনো এইভাবে স্কিনে কিছু করবেন না, এইভাবে যখনই করবেন এইভাবে।
2 মিনিট শুকোতে দিই, তারপরে আসছি। দেখুন 3 মিনিট ছিলাম, তার বেশি থাকলাম না। আপনারা কিন্তু আরেকটু বেশিক্ষণ থাকবেন। এবারে একটু হালকা জল নিয়ে নিন। এই যে দেখুন জলটা দেখিয়ে দিই। জল নিয়ে রাবিং করুন। হয়েছে। এবারে একটা টাওয়েল দিয়ে, পারলে মুখটা তো আপনারা টয়লেটে গিয়ে ধুয়েই নেবেন, কিন্তু আমি কি করছি, এখানেই করছি যেটা করছি। এগুলো তো দেখুন শুধু তো বাড়িতেই থাকে না সব কিছু। এখন তো পিঠের দিন আসছে, চালের গুঁড়ো তো ঘরে থাকবেই। পিঠে খান, সঙ্গে একটু রূপচর্চাও করুন। এটা ছিল কমলালেবু খোসা দিয়ে স্নানে যাওয়ার আগে করবেন এটা। এবারে সেই একই কমলালেবু খোসা বাড়িতে যে কোনো অলিভ অয়েল, মনে আছে এই অলিভ অয়েলটা দিয়েই আমি করেছিলাম, কিচ্ছু না, জাস্ট এই অলিভ অয়েলে কমলালেবুর খোসার এই গুঁড়োটাকে দিয়ে দিন। আমি দিয়ে নিই আগে। এটা বানিয়ে রেখে দিন, তারপরে ইউজ করলে বেটার রেজাল্ট। এটা স্নানের পরেই মাখবেন, একদমই আগে না। এই যে কমলালেবু খোসা কিন্তু আমাদের ট্যান রিমুভের জন্য খুব ভালো। দেখুন তেলটা বানিয়েছি। এবারে এটাকে আমি মুখে অ্যাপ্লাই করব। সবচেয়ে বড় কথা, যদি আপনারা পারেন এটাকে আর একটা এতে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কি হবে, তাহলে আর আপনাকে মুখটাকে আর এমনি পরিষ্কার করতে হবে না। আমি আপনাদের এখন দেখাচ্ছি, তাই আমাকে মুখটাকে এখন ধুয়ে নিতেই হবে, কারণ এটা আমি ছেঁকে দেখাচ্ছি না। দেখুন এটাকে আপনারা মেখে রাখুন। আমি যেহেতু ছেঁকছি না, আপনাদের দেখাচ্ছি, তাই জন্য আজকে আমি এটা আপনাদের কাছে অ্যাপ্লাই করলাম। শুধু কমলালেবু খোসাটা আমাদের ট্যান রিমুভ করে, এই ট্যান রিমুভের জন্যই আমি কমলালেবু খোসাটা দিলাম। এটা আপনারা প্রতিদিন করুন। গরমকালে এটা করে রেখে দেবেন না, শীতকালের জিনিস শীতকালেই ব্যবহার করুন। তারপর গরমকালেরটা আমি দেখিয়েছিলাম অনেক দিন আগে, দই দিয়ে, মুসুর ডাল দিয়ে, ওটা গরমকালে করুন। আমি এটাকে হালকা মুছে নিচ্ছি এখন। অ্যাপ্লাই শেষ। আমি এগুলো শীতকালে করি কমলালেবুর খোসা দিয়ে। আর চালের গুঁড়ো, এখন তো পিঠের দিন, চালের গুঁড়ো তো বাড়িতে আসবেই, আর একটু দুধ, হয়ে গেল। আর যদি এটা আবার ওই নারকেল তেল দিয়ে করতে যাবেন না, এটা কিন্তু অলিভ অয়েল দিয়েই করা ভালো। এটা করলে না ট্যান রিমুভটা খুব হয়। আমাদের যে ট্যানটা পড়ে, সান প্রোটেকশন আমরা তো মাখি, কিন্তু তবুও শীতকালের ট্যানটা কিন্তু আমরা ভাবি গরমকালে খুব ট্যান পড়ে, আমরা তো গরমকালে রোদে তো যথেষ্ট প্রোটেকশন নিই, কিন্তু শীতকালে আমরা ততটা প্রোটেকশন নিই না। আর
রোদের তাপে বসে গিয়ে রোদটাকে উপভোগ করি, ট্যান পড়ে। যাই হোক, এইটা ব্যবহার করে দেখুন। আমি যেটা নিজে করি সেটাই আপনাদের বলি। যদি মনে হয় আপনাদের ব্যবহার করে ভালো লাগছে তাহলে ব্যবহার করবেন, আর বিশেষ কিছু বলবো না। এটা করে দেখে আমাকে বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।